একটা অ্যাওয়ার্ড, 11 জন নমিনেটেড। ফিফার বিচারে কে হবেন 2024 সালের ফুটবলে সেরাদের সেরা। থাকছে ভোটিং পোল, ন্যাশনাল টিম ক্যাপ্টেন্স আর জার্নালিস্টদের পাশাপাশি এবারে ভোট করার সুযোগ থাকছে ফ্যানদের জন্য। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির নমিনেশন। সমালোচকরা বলছেন অতীতকে বেশি প্রাধান্য দিচ্ছে ফিফা, যে কারণে ভুলতে পারছে না কাতার বিশ্বকাপের স্মৃতি, যেটার পর্দা নেমেছে বছর দুয়েক আগে। মেসিকে প্রাধান্য দিতে গিয়ে বাকি ডিজার্ভিং প্লেয়ারদের বঞ্চিত করা হচ্ছে। অথচ ইন্টার মায়ামি ফরওয়ার্ড এখন খেলছেন মেজর লিগ সকারে, মানের বিচারে যেটা ইউরোপিয়ান ফুটবলের তুলনায় বহু পেছনে। মেসির দ্য বেস্ট নমিনেশনের সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছে স্প্যানিশ গণমাধ্যম। দেশটার ফুটবল বিষয়ক দৈনিক মার্কা বলছে তার নমিনেশন পাওয়াটা অদ্ভুত ব্যাপার। এই তালিকায় আর্জেন্টাইন সুপারস্টার কিভাবে আসলেন সেটা রহস্যজনক। জনপ্রিয় স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক এদুয়ার্দো আগুয়েরের মন্তব্য, বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে ট্রিবিউট দেওয়া যেতে পারে, কিন্তু দ্য বেস্টের নমিনেশন কেন দেয়া হলো সেই প্রশ্ন উঠবেই। যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য এটা মোটেও সম্মানজনক নয়। আগুয়েরে বলছেন, একই দেশের লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকা জিতেছে, আর্জেন্টিনার জার্সিতে সেরা পারফরমেন্স দেখিয়েছে, অথচ দ্য বেস্ট নমিনেশনই মেলেনি তার। যে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মেসি, সেই দেশের ক্রীড়া সাংবাদিক আন্তোনিও লাজে বলছেন, ফিফা বেস্ট জয়ের দৌড়ে মেসি তো ট্র্যাকেরই বাইরে চলে গেছেন। মেজর লিগ সকারে খেলে এমন অবস্থানে প্রভাব বিস্তার করা সম্ভব নয় একদম। কাতার বিশ্বকাপ তো সেই কবেই শেষ হয়েছে, আর কতদিন অতীত নিয়ে পড়ে থাকা। দ্য বেস্ট নমিনেটেডের তালিকায় আছেন ব্যালন ডিওর জেতা রদ্রি, অভিমানে সেই পুরস্কার অনুষ্ঠান বয়কট করা ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার সিটির জার্সিতে দাপট দেখানো আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদে গিয়ে অনেকটা খেই হারানো কিলিয়ান এমবাপে, বার্সার নিউ সেন্সেশন লামিন ইয়ামালের মতো তারকারা। সেরাদের সেরাকে বেছে নিতে ফিফা ওয়েবসাইটে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকছে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। খালিদ জামিল, 71।